ভারতবর্ষীয় ধর্ম ও দর্শনের একটি মৌলিক ধারণা হল মায়া। বিশেষত বেদান্ত দর্শনে এর গুরুত্ব অপরিসীম। মায়া বলতে এমন এক অনির্বচনীয় শক্তিকে বোঝায় যা রহস্যজনকভাবে এই জগৎরূপে প্রতিভাত হয়। এটিকে সাধারণত ভ্রান্ত জ্ঞান বা বিভ্রম হিসেবে আখ্যায়িত করা হয়। এই জগৎকে প্রকৃত যা নয় সেভাবে দেখাই হল মায়া। মায়ার ধারণা ও প্রকৃতি। আদি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শনে মায়াবাদের গুরুত্ব সর্বাধিক। তাঁর মতে একমাত্র ব্রহ্মই সত্য এবং এই জগৎ মিথ্যা। মায়া হল সেই ঈশ্বরের অনির্বচনীয় শক্তি যার প্রভাবে ব্রহ্মের স্থলে আমরা জগৎ দর্শন করি এবং এর প্রতি আকৃষ্ট হই। ঠিক যেমন অন্ধকারে একটি দড়িকে ভুলবশত সাপ মনে করা হয়, ভ্রম দূর হলে যেমন দড়ির সত্যতা উপলব্ধি হয়, তেমনি যথার্থ জ্ঞান লাভ করলে আমরা উপলব্ধি করতে পারি যে এই জগতের পেছনে পরম সত্য হল একমাত্র ব্রহ্ম। ব্রহ্মের পরিবর্তে জগৎ প্রত্যক্ষণ করাই হল মায়া। মায়া হল অবভাষিক সত্তার অ্যাপারেন্ট এক্সিস্টেন্স সমন্বয়। যখনই আমরা পরম সত্তার সুপ্রিম রিয়ালিটি একত্ব অনুভব করতে ব্যর্থ হই, তখনই মায়ার উদ্ভব ঘটে। এই শক্তি সৃষ্টিকর্তা ঈশ্বর বা ব্রহ্মের সগুণ রূপ বা পরম চেতনা সুপ্রিম কনসিয়াসনেস থেকে উদ্ভূত, যা জগতের সৃষ্টির প্রক্রিয়াকে সহজ করে তোলে। কিভাবে মায়া শক্তি কাজ করে? মায়া মূলত দুটি প্রধান শক্তির মাধ্যমে কাজ করে, যা জীবাত্মাকে জড়জগতে আবদ্ধ করে রাখে এবং সত্য জ্ঞানকে আড়াল করে। এই দুটি শক্তি হল আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। 1. আবরণ শক্তি, ভেইলিং পাওয়ার। এই শক্তি পরম সত্য অর্থাৎ ব্রহ্মকে আবৃত করে রাখে। এর কাজ হল জীবাত্মার দৃষ্টির সামনে এমন একটি পর্দা বা আবরণ ফেলে দেওয়া যাতে জীব তার প্রকৃত স্বরূপ, যা ব্রহ্মের সঙ্গে অভিন্ন, ভুলে যায়। এই শক্তি আমাদের জাগতিক বাস্তবতা, যা জন্ম মৃত্যু, সুখ দুঃখ এবং দ্বৈততার ধারণা নিয়ে গঠিত, তাকেই চূড়ান্ত সত্য বলে প্রতিভাত করায়। এটি যেন ব্রহ্মের একত্বকে আড়াল করে বহুত্বের বিভ্রম সৃষ্টি করে। 2. বিক্ষেপ শক্তি, প্রজেক্টিং পাওয়ার। আবরণ শক্তির মাধ্যমে সত্য আড়াল হওয়ার পর বিক্ষেপ শক্তি সেই স্থানে জড় জগতের নানা রূপ, নাম ও ফর্মের প্রক্ষেপণ ঘটায়। এই শক্তি আমাদের মধ্যে আমি এবং আমার এই ধরনের মিথ্যা অহংবোধ, ইগনোরেন্স, জাগিয়ে তোলে এবং জীবকে সংসার মোহের বন্ধনে আবদ্ধ করে। টাকা, ক্ষমতা, খ্যাতি, শরীর এবং সম্পর্কের প্রতি আসক্তি, অ্যাটাচমেন্ট এই বিক্ষেপ শক্তিরই ফল। এই শক্তির প্রভাবে মানুষ কর্মবন্ধনে আবদ্ধ হয় এবং বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। এই মায়া শক্তি মানুষকে ত্রিগুণের সত্ত্ব, রজ, তম দ্বারা চালিত করে এবং তাকে তার মনুষ্য জন্মলাভের উদ্দেশ্য অর্থাৎ ভগবানের প্রতি প্রেম বা আত্ম উপলব্ধি থেকে দূরে সরিয়ে দেয়। এই শক্তি পরীক্ষকের ভূমিকাও নেয়। এটি পরীক্ষা করে দেখে যে জীবাত্মা ভগবানের প্রতি কতটুকু শরণাগত হয়েছে। যতক্ষণ না কেউ এই মায়ার খেলা বুঝতে পেরে যথার্থ জ্ঞান বা আত্মজ্ঞান লাভ করে, ততক্ষণ সে এই মোহের জাল থেকে মুক্তি পেতে পারে না। এই কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে তার এই মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, তবে চেষ্টা ও শরণাগতি দ্বারা এটি অতিক্রম করা অসম্ভব নয়। শাক্ত দর্শনে মায়া শক্তি। শাক্ত দর্শনে আদিশক্তি বা আদ্যাশক্তি মহামায়াকে বিশেষভাবে পূজা করা হয়। এই ঐতিহ্যে মায়া শক্তিকে স্বয়ং পরব্রহ্মের শক্তি বা ব্রহ্মরূপিণী হিসেবে দেখা হয়। এটি কেবল বিভ্রম নয়, বরং সৃষ্টির চালিকা শক্তি। তিনি মহাবিশ্বের সৃজনশীল এবং রূপান্তরকারী দিকগুলিকে মূর্ত করেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুসারে মায়া শক্তি হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণু বহিরঙ্গা শক্তি বা অঘটন ঘটন পটীয়সী, যা অসম্ভবকেও সম্ভব করে শক্তি। এটি ভগবানের একটি অমোঘ ও অত্যন্ত প্রভাবশালী শক্তি, যা জড়জগতের সৃষ্টি ও পরিচালনা করে। মায়াশক্তির স্বরূপ ও কার্যকারিতা। ভাগবতের আলোচনায় মায়াশক্তিকে ভগবানের তিনটি প্রধান শক্তির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। 1. স্বরূপ শক্তি, ইন্টারনাল পোটেন্সি, যা ভগবানের নিজের চিন্ময় জগৎ যেমন বৈকুণ্ঠ ও গোলক বৃন্দাবন পরিচালনা করে।
2. তটস্থা শক্তি, মার্জিনাল পোটেন্সি, যা জীব বা জীবাত্মা সমূহ। 3. মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি, এক্সটার্নাল পোটেন্সি, যা এই জড়জগৎ, মেটেরিয়াল ওয়ার্ল্ড সৃষ্টি ও নিয়ন্ত্রণ করে। সৃষ্টিকর্ত্রী হিসাবে মায়া। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিগুণেরও অতীত, তবুও তিনি নিজের অমোঘ মায়াশক্তির প্রভাবে এই কার্যকারণাত্মিকা ত্রিগুণময় বিশ্ব জগতের সৃষ্টি করেছিলেন। অর্থাৎ এই জগৎ মায়ার মাধ্যমেই প্রকাশিত হয়েছে। জগৎ সৃষ্টির পর ভগবান সূক্ষ্ম মন দ্বারা এই জগতে প্রবেশ করেন এবং জীবের ভোগ বা মুক্তির জন্য গুণত্রয়ের প্রতিক্রিয়া সত্য, রজ, তম পরিচালনা করেন। মোহাচ্ছন্নকারী হিসাবে মায়া। মায়ার প্রধান কাজ হল মোহ সৃষ্টি করে জীবাত্মাকে জড়জগতে আবদ্ধ করে রাখা। এটি ভগবানেরই সৃষ্ট একটি মোহিনী শক্তি। মায়া 2 ভাবে কাজ করে। বিস্মৃতি বা আবরণ, মায়া জীবের প্রকৃত স্বরূপ এবং ভগবানের সাথে তার নিত্য সম্পর্ক ভুলিয়ে দেয়। জীব তখন নিজেকে এই জড় দেহের কর্তা ও ভোগী মনে করে। যেমন রাজা চিত্রকেতু তার একমাত্র পুত্রের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন হয়েছিলেন এবং নারদ তাকে এই পারিবারিক সম্পর্কের মায়ার প্রভাব সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন। আসক্তি বা বন্ধন, মায়া মানুষকে সংসার মোহে আবদ্ধ করে, যার ফলে মানুষ আমি ও আমার এই ধরনের মিথ্যা অহংবোধ নিয়ে স্ত্রী, পুত্র, ধন সম্পত্তির প্রতি আসক্ত হয়ে পড়ে। এই আসক্তির কারণে সে কর্মবন্ধনে জড়িয়ে যায় এবং বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। অজামিলের উপাখ্যানের একটি উদাহরণ, যেখানে একজন ব্রাহ্মণ বৃদ্ধ বয়সে পুত্রের প্রতি মায়ামোহিত হয়ে পড়েন এবং তাকে সর্বদা নারায়ণ নামে ডাকতেন, যা শেষ পর্যন্ত তার মুক্তির কারণ হয়। অজান্তে নারায়ণ নাম উচ্চারণের ফলস্বরূপ মুক্তির পথ। শ্রীমদ্ ভাগবতে বারবার বলা হয়েছে যে এই মায়াশক্তিকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। এটি ভগবানের একটি শক্তিশালী প্রাচীর। তবে এই কঠিন মায়া কেবল ভগবানের অনুগ্রহ বা শরণাগতির মাধ্যমেই অতিক্রম করা সম্ভব। যখন কোনো জীব একান্তভাবে শ্রীহরির ভক্তিমূলক সেবায় ভক্তিযুক্ত হয় এবং ভগবানের চরণে শরণাগত হয়, তখন ভগবান নিজেই তাকে এই মায়ার বাঁধন থেকে মুক্তি দেন। ভগবান বদ্ধ জীবের চেতনা সংশোধনের জন্য মায়ার এই প্রভাবের প্রয়োজন মনে করেন, তাই মায়া থাকে, কিন্তু শরণাগত ভক্তের ওপর এর কুপ্রভাব কাজ করে না। সাধারণভাবে মায়া বলতে এমন একটি অনির্বচনীয় শক্তিকে বোঝায় যা রহস্যজনকভাবে এই জগৎ রূপে প্রতিভাত হয়। এই শব্দটি এসেছে সংস্কৃত মা নয় এবং ইয়া সেটা শব্দদ্বয় থেকে, যার অর্থ হল যা নয় তাই মনে হয়। এটি কেবল একটি দার্শনিক ধারণা নয়, এটি সেই বিভ্রম যা মানুষকে পরম সত্য ব্রহ্ম বা ভগবান থেকে বিচ্ছিন্ন করে রাখে। মায়া হল ঈশ্বরের বহিরঙ্গা শক্তি, যার দ্বারা এই জড়জগৎ বা সংসার সৃষ্ট ও পরিচালিত হয়। মায়ার কাজ হল সত্যকে আবৃত করা এবং সেই স্থানে মিথ্যাকে প্রতিভাত করা। যেমন অন্ধকারে একটি দড়িকে ভুলবশত সাপ মনে হলে যে আতঙ্ক সৃষ্টি হয়, ঠিক তেমনিভাবে মায়া আমাদের সামনে ব্রহ্মের স্থানে জড়জাগতিক বাস্তবতাকে চরম সত্যরূপে তুলে ধরে। এই শক্তি মূলত 2টি উপায়ে কাজ করে: আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি পরম সত্যকে ঢেকে রাখে, আর বিক্ষেপ শক্তি সেই শূন্যস্থানে জগতের নাম, রূপ, যশ, ঐশ্বর্য এবং সম্পর্কের মতো নানা মোহ প্রক্ষেপ করে। এই শক্তির প্রভাবে জীবাত্মা নিজেকে দেহ বা মন বলে ভ্রম করে এবং আমি ও আমার এই মিথ্যা অহংবোধ, অহংকার নিয়ে স্ত্রী, পুত্র, ধন সম্পত্তির প্রতি আসক্ত হয়ে পড়ে। এই আসক্তি মানুষকে কর্মবন্ধনে আবদ্ধ করে এবং তাকে জন্ম মৃত্যুর চক্রে ঘোরায়। মায়া মানুষকে তার প্রকৃত স্বরূপ, যা ব্রহ্মের সঙ্গে অভিন্ন এবং ভগবানের সাথে তার নিত্য সম্পর্ক ভুলিয়ে দেয়। ভাগবত পুরাণে মায়াকে মোহিনী শক্তি বলা হয়েছে, যা মানুষকে ভোগ, লোভ, লালসা এবং কামনা বাসনার জালে জড়িয়ে রেখে জড়জগতে আবদ্ধ করে রাখে। এই শক্তিশালী মায়া থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, আমার এই দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, তবে তিনি মুক্তির পথও দেখিয়েছেন।
মায়ার হাত থেকে মুক্তি পেতে হলে কোনো পয়েন্ট বা নম্বর অনুসরণ করার প্রয়োজন নেই, প্রয়োজন হল আভ্যন্তরীণ পরিবর্তন এবং পরমেশ্বরের প্রতি শরণাগতি। মায়া থেকে মুক্তির একমাত্র উপায় হল ভগবানের শরণাগত হওয়া। যখন কোনো জীব অকৃত্রিমভাবে এবং একান্ত চিত্তে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, তখন ভগবান নিজেই তার থেকে মায়ার প্রভাব দূর করে দেন। এটিকে বলা হয় ভক্তিযোগ বা শরণাগতি যোগ। জীবনের উদ্দেশ্য হল কেবল দেহ ও মনের সুখ লাভ করা নয়, বরং আত্মজ্ঞান লাভ করা এবং ভগবানের সেবা করা। এই লক্ষ্য স্থির করে নিত্য নৈমিত্তিক ভক্তি অনুশীলন করা প্রয়োজন। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন ইত্যাদি হল ভক্তির প্রধান অঙ্গ। শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্গীতার মতো শাস্ত্র পাঠ ও শ্রবণ ভগবানের নাম সংকীর্তন। যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং সদ্গুরু বা সাধু মহাত্মাদের সঙ্গ গ্রহণ মায়ার প্রভাবকে দুর্বল করে তোলে। অসৎ সঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করা বিশেষভাবে জরুরি। অসৎ সঙ্গ হল সেই সকল বিষয় বা ব্যক্তি যারা মানুষকে কেবল জড়জাগতিক সুখ এবং কামনা বাসনার দিকে টেনে নিয়ে যায়। এর বিপরীতে সৎসঙ্গ মানুষকে আত্ম উপলব্ধি এবং ভগবানের প্রতি প্রেম জাগিয়ে তোলে। যখন মানুষ বুঝতে পারে যে এই জগৎ পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী এবং তার প্রকৃত অস্তিত্ব এই দেহের মধ্যে নয়, বরং আত্মারূপে, তখনই সে মায়ার জাল ছিন্ন করার শক্তি লাভ করে। এই যথার্থ জ্ঞান বা তত্ত্বজ্ঞান লাভ হলে মানুষ তার জীবনের কেন্দ্রবিন্দু পরিবর্তন করে। সে আর আমি ও আমার এর সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ না থেকে নিজেকে ভগবানের দাস বা অংশ মনে করে এবং তার সমস্ত কাজ ভগবানের প্রীতির জন্য নিবেদন করে। এই নিষ্কাম কর্ম মানুষকে কর্মবন্ধন থেকে মুক্ত করে এবং ধীরে ধীরে মায়ার বাঁধন শিথিল হতে থাকে। এই পথ অনুসরণ করে জীবাত্মা অবশেষে পরম শান্তি লাভ করে এবং মায়ার প্রভাব থেকে চিরতরে মুক্ত হয়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।